অন্নপূর্ণা ভাণ্ডার হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রস্তাবিত জনকল্যাণমূলক প্রকল্প, যা পূর্বে প্রচলিত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পরিবর্তিত বা নতুন রূপ হতে পারে। এই প্রকল্পের অধীনে পরিবারের মহিলা প্রধানদের ক্ষমতায়নের লক্ষ্যে মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদানের পরিকল্পনা করা হয়েছে। নারীদের দৈনন্দিন চাহিদা পূরণ এবং আর্থিকভাবে স্বাবলম্বী করা। সহায়তা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি মাসিক ৩,০০০ টাকা স্থানান্তর। পার্থক্য এটি প্রচলিত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের তুলনায় দ্বিগুণ বা বেশি সহায়তা প্রদানের একটি পরিকল্পনা হিসাবে পরিচিতি পাচ্ছে। ভারত সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প দেশের নাগরিকদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে চালু করা হয়েছে। উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, জন আরোগ্য যোজনা, মুক্তা যোজনা এবং মাতৃবন্দনা যোজনা অন্যতম। এই প্রকল্পগুলো গ্রামীণ ও শহরে এলাকায় সুবিধা বঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা PMAY 25শে জুন 2015-তে চালু হওয়া এই প্রকল্পের লক্ষ্য হল 2024 সালের মধ্যে সবার জন্য পাকা বাড়ির ব্যবস্থা করা। এটি দুটি ভাগে বিভক্ত: গ্রামীণ PMAY-G এবং শহরে PMAY-U। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এটি বিশ্বের বৃহত্তম সরকারি স্বাস্থ্য বীমা প্রকল্প, যা আর্থিকভাবে দুর্বল পরিবারকে বার্ষিক 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা সুরক্ষা প্রদান করে। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা PMMY ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা। প্রধানমন্ত্রী জনধন যোজনা PMJDY জিরো ব্যালেন্স বা শূন্য জমার ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধা, সাথে বীমা সুবিধা। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা PMMVY প্রথম সন্তানের জন্য গর্ভবতী মহিলাদের 5,000 টাকা আর্থিক সহায়তা। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা PMJJBY স্বল্প প্রিমিয়ামে 2 লক্ষ টাকার জীবন বীমা সুরক্ষা। আয়ুষ্মান ভারত যোজনা দীর্ঘদিনের অপেক্ষার পর পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করার ঘোষণা করা হয়েছে, যার আওতায় প্রতিটি পরিবার বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন। 70+ বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্য বীমা 70 বছরের বেশি বয়সী সমস্ত নাগরিকরা স্বয়ংক্রিয়ভাবে এই বীমা প্রকল্পের আওতায় আসবেন। মাতৃ শক্তি ভরসা কার্ড নারীদের জন্য এই কার্ডের মাধ্যমে 36,000 টাকা আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যার মধ্যে গর্ভবতী নারীদের জন্য 21,000 টাকা সহায়তা অন্তর্ভুক্ত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এখন কে হতে চলেছে? 2026 সালের মে মাসের নির্বাচনী ফলাফলের ভিত্তিতে পশ্চিমবঙ্গের প্রথমবারের মতো সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি BJP। 207টির বেশি আসনে জয়লাভের পর নতুন মুখ্যমন্ত্রী হিসাবে বর্তমান বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর নাম সবচেয়ে বেশি চর্চায় রয়েছে এবং তিনি প্রবল দাবিদার হিসাবে উঠে এসেছেন। বিজেপি সরকার